রেস্টুরেন্ট হওয়ার পর থেকে আমরা এখানে আসবো আর আসা হয় নাই। চলো ভিতরে চলো। সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো অনেকদিন পরে একটু বের হচ্ছি, বাড়িতে গেছিলাম, এমনিতে কোথাও আসলে যাওয়া হয় না সাধারণত। এখন সিদ্ধার্থ নিয়ে আজকে আমরা আমাদের এই উপজেলা শহরের আশপাশেই সুন্দর দুটো রেস্টুরেন্ট হয়েছে। এর মধ্যে একটা মোটামুটি অনেক পুরাতন হয়ে গেছে। আমরা কোথায় যাব জানো সিদ্ধার্থ? কোথায় যাব জানো তুমি? কোথায় যাব? তোমার নিয়ে আজকে নতুন একটা জায়গায় যাবো, বুঝছো? তুমি যেটা দেখো নাই কোনোদিন, আজকে তোমাকে দেখাবো, বুঝছো? মোটামুটি রৌদ্র আছে বাহিরে, তাড়াতাড়ি এসে পড়তে দিব, বুঝছো? আর নয়তো পরে ঠান্ডা লাগবে, আবার সমস্যা হবে। হাঁটো হাঁটো, আমি আইতেছি। আমার এটা নিয়ে আসি, গ্লাসটা। একটু একটু ঠান্ডাও লাগে আবার। হাই সিদ্ধার্থ এত জানে না কোথায় যে যায়। টুকি টুকি কোন দিকে ঢুকবো? এই ভিতরের দিকে ঢুকবো না ওই সামনে রোডটা দেয়া? এদিকে যাবো কেন? সামনে রোডটা দেয়া। ধোলা রে ধোলা। মিশন রোডের গেট, এটা নতুন হয়েছে। এটা হচ্ছে মিশন রোড, আর ওই হলো গেট। গেটে কিছু নাই যদিও, এই রোডটা আগে ছিল না, নতুন হয়েছে এটা। এদিকে গেট লাগানো কেনা কে জানে। ওই পাশ থেকে চলে আসলাম যে ওইদিকে গেট হয়তো লাগানো। এখন এইদিকেও যদি লাগানো থাকে তাহলে তো আর মিশনের ভিতরে হয়তো ঢোকা হবে না। হাই সিদ্ধার্থ, মিশনের ভিতরে ঢোকা যাবে না, বুঝছা? গেট লাগানো সব দিক দিয়ে। চলো ওই দিক থেকে গিয়ে পরে হ্যাঁ ঢুক মনে বলছে 10 মিনিট পরে খুলবে। তাহলে আমরা ওই নতুন রেস্টুরেন্টের থেকে ঘুরে আসি নাকি? চলো। এই যে সিদ্ধার্থ ঘুমিয়ে পড়ছে। ঘুমাইছে না? ঘুমায় নাই? ঘুমের একটা ভাব। সিদ্ধার্থ ওটা তো উঠলেই সে ঘুমিয়ে পড়ে। ঘুমের ভাব আছে, বেশি সময় লাগবে না ঘুমাতে, ঘুমিয়ে পড়বে। চোখ বন্ধ করে দিচ্ছে না? ঘুমাই দাও, চোখ বন্ধ করে দিচ্ছে। নদীতে পানি একদম কম। ফসলের জমি সব লাগানো শেষ। দেখেন সব কিছু সবুজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এমন একটা সময় আসবে সবগুলো আবার হলুদ হয়ে যাবে ধান পেকে। আবার সেই ধান গড়ে তোলা হবে, আবার পানি আসবে, আবার বর্ষাকাল হবে। এইভাবে আসলে চলতে থাকে। আবার বর্ষার পানি চলে যাবে, আবার মানুষ সেই আগের কাজে ফিরে যাবে। তো এইভাবেই হচ্ছে আমাদের এই ভাটি অঞ্চলের জীবন চলে।
সামনে যেটা আছে এখানেই তেমন। ঠিক আছে, রেখে দেন রেখে দেন রেখে দেন। নাও তারে। হ্যাঁ, ওটা তো উঠলেই ঘুমায় যায়। এই রেস্টুরেন্ট হওয়ার পর থেকে আমরা এখানে আসবো আসবো আর আসা হয় নাই। আজকে ফাইনালি চলে আসলাম। সিদ্ধার্থ আর কোনোদিন কোথাও বের হয় নাই, আজকে তারা নিয়ে আসলাম এখানে। তো সন্ধ্যার দিকে অনেক লাইটিং টাইটিং করা হয়, অনেক সুন্দর দেখা যায়। তো এখন আসলে লাইট টাইট নাই, অতটা সুন্দর হয়তো দেখা যাচ্ছে না। এই যে ফুল রেস্টুরেন্ট, এদিকে একটা আছে, আর একটা ছিল ওই যে সামনে। তো ওইটা এখন তো সেটা চলে না, মানুষ ওখানে যায় না। এটার পরে হচ্ছে এটা নতুন, এটার নাম হচ্ছে কি, নামটা তো তারা লাইটিং করে এখন হচ্ছে দেখা যাচ্ছে। এখন তো আর তারা জেনারেটর স্টার্ট দেয় নাই। চলো ভিতরে চলো। চলো ভিতরে চলো, চলো। এই কোথায় আসছো তুমি? ঘুম ছাড়ছে? হ্যাঁ? কোথায় আসছো? এই কিরে কোথায় আসলাম আজকে নতুন একটা জায়গায়? পরে তোমার কেমন লাগতেছে? রেস্টুরেন্ট কেমন লাগলো? ভালো। হ্যাঁ বলো ভালো। রেস্টুরেন্ট কেমন লাগলো? ভালো। খাওয়া দাওয়া হয় না এখনো, বুঝবো কেমন কেমন লাগছে নাকি? তাকাও, তোমার একটা ছবি তুলি। সিদ্ধার্থ এই তাকায় না। এই সিদ্ধার্থ এই কোথায় এসছি আমরা? জলডাঙ্গা। জল কইতে? জল তো না। এটা জলডাঙ্গা না তো, জলডাঙ্গা হচ্ছে ওই যে ওইদিকেরটা, ওইটা জলডাঙ্গা। এটা নতুন হয়েছে স্বপ্ন ছোঁয়া। হ্যাঁ এটা হচ্ছে জলডাঙ্গা। স্বপ্ন ছোঁয়া পাশাপাশি দুইটা হয়ে গেছে। পাশাপাশি হলে এখন ওইটাই চলে, এখন আর জলডাঙ্গা চলে না, এখন শুধু এই স্বপ্ন ছোঁয়াই চলে। সবগুলো আছে এগুলো লাইটিং, এগুলো আছে রাত্রে চলে। এখানেও ইয়ে আছে তোমার বাবা, দেখি দেখি দেখো তো। এটা হচ্ছে ঝর্ণা, এটা কি রাতে ছাড়ে নাকি? রাত সন্ধ্যার দিকে ছাড়ে। সুন্দর একটা পরিবেশ হয়েছে এখানে, আজকে আমরা সময় কাটানোর মতো আমাদের এলাকায়। হ্যাঁ কারণটা কি? এখানে আসার কারণ কি আজকে?
কারণ এমনিতে সিদ্ধার্থরে নিয়ে আসলাম। না, এছাড়াও কারণ আছে। কি এছাড়া কি কারণ? এছাড়া কারণ আছে। তুমি বলো এছাড়া কি কারণ? কি কারণ বাবা তুমি জানো? সে জানবো কিভাবে? সিদ্ধার্থ জানে না। সে তো ছিলই না তখন। আজকে হচ্ছে এই 3 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে আমাদের 2nd অ্যানিভার্সারি। তো অন্য কোনো আয়োজন নাই, কোনো কিছু আয়োজন করি নাই আমরা। তো ভাবলাম প্রথম যে একটু মন্দিরে যাই, মন্দিরে দর্শন করে আসি, কিন্তু মন্দিরে গিয়ে দেখি মন্দিরে গেট লাগানো। তো মন্দিরে তো যাওয়া হয় নাই, হয়তো প্রার্থনার সময় সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগে মনে হয় খুলে। তো ভাবলাম এদিকে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে স্বপ্ন ছোঁয়া, আমার বাড়ির থেকে কাছেই, বাসা থেকে 2 কিলো হবে না, বাসা থেকে 2-2.5 কিলো হবে। 2-2.5 কিলো হবে, আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না। তো ওই জায়গায় আসলাম, পরে যাওয়ার সময় মন্দিরে আবার একটু দর্শন করে তারপরে হ্যাপি অ্যানিভার্সারি তোমাকে। হ্যাঁ, সেম টু ইউ। সিদ্ধার্থরে নিয়ে আসলাম এই প্রথম, আর কোথাও তারা নিয়ে যায় নাই, কিন্তু সে তো যে কি দেখতেছে আমাদের দিকে তাকাই না, ছবি তোলা দিতেছে না, তাকাই না, ছবি হতো না, সে শুধু দেখতেছে মানুষে কি করতেছে। আর তার হয়েছে উঠে উঠলে সে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে পড়ছিল। এখন যে কি তোমার মুখে কোনো হাসি নাই, কোথায় আসলা, কোনো খোঁজ খবর নাই, তোমার নিয়ে একটা ছবি তুলতে পারলাম না কেন? তুমি তাকাও না, তুমি অন্যদিকে তাকাই থাকো, এটা হইলো? হ্যাঁ, কি সুন্দর জায়গা, একটা ছবিও তোমার নিয়ে তুলতে পারলাম না কেন? দুল দুল দুলনি বাবা, দেখো তোমার মা একা একা দুল খাইতেছে তোমার রাইকে, তোমাকে নিল না, দেখছো কি সুন্দর দুলতেছে দোলনায়। তুমি উঠবা না দোলনায়? তুমিও যাও তোমার মার সাথে, কেমন যাবে না? ওই দেখো তোমার মা কি সুন্দর দুল খাইতেছে, দেখছো? পাঁচটা বাজিচ্ছে এই সিদ্ধার্থ কোথায় উঠছ? বলো, আমি দোলনায় উঠছি। সে এখন কথাবার্তা বলে না, বাবা একদম চুপচাপ। তোমার ভালো লাগে না? ভালো লাগছে? তার সাথে আমরা একটা ছবিও তুলতে পারি নাই। তাকাই না সামনের দিকে, পিছন দিকে তাকায় থাকে। চেনা বাবারি। ভাই আমার এটা মানে ইয়ার পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবো, কিভাবে জানাইতাম কইন, শুধু পিছনেরটা থাকবো আর কি। ভাই এদিকে কভার দিলে ভাই বলবে কভার তো এক সাইডে কভার তো এক সাইডে। এই যে আরো মানুষের আগমন করছে, অনেকে আসছে, বিকেল বেলায় সবাই আসে। হ্যাঁ, ধীরে ধীরে আরো অনেকেই আসবে, সন্ধ্যার দিকে আরো জমবে, প্রচুর লোক হবে। প্রতীক এই যে চালু হয়েছে, কে এটা সিদ্ধার্থ? এটা সন্ধ্যার দিকে স্যার লাইট দিব না, লাইট দিলে পরে এটা সুন্দর হয়। অনেকক্ষণ ঘুরলাম, কয়েকটা ছবিও তুললাম, এখন আমরা দেখি কিছু খাওয়া যায়নি, কারণ রেস্টুরেন্টটা তারা এত সুন্দর করে সাজাইছে, অবশ্যই কিছু খেতে হবে, নাহলে তো কেমন হয় বিষয়টা। এখন আমরা দেখি কি আছে এখানে, কিছু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাবো, কারণ ওই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়বে, বাচ্চার সমস্যা হবে, সময় শেষ, এখন চলে যেতে হবে। এখানেই বসি নাকি? হ্যাঁ, যাও ঢুকো, গিয়ে দেখি কি খাইবা, খাইবা কি? মেনুই তো আছে এখানে, দেখো কি আছে। যদিও আমার খুব বেশি একটা ক্ষুধা নাই কোনো কিছু খাওয়ার, তারপরে যেহেতু আমরা তাদের রেস্টুরেন্টে আসলাম, তো তারা অনেক টাকা পয়সা খরচ করে হচ্ছে রেস্টুরেন্টে করছে,
মূলত হচ্ছে ব্যবসাটা হচ্ছে উদ্দেশ্য, কারণ এখানে তো ছবি তোলার জন্য তো আসলে কেউ কোনো ধরনের পেমেন্ট দেয় না বা টাকা পয়সা দেয় না। তো মূলত হচ্ছে তাদের ব্যবসাটাই আর কি ওই খাবার দাবারের উপর নির্ভর করে। তো এই জন্য আমরা একটা কিছু অবশ্যই খেয়ে যাবো ওখান থেকে। সিদ্ধার্থ, ওই ছেলে, ওই কি খাইবা? খাইবা কিছু? হ্যাঁ, কিছু খাইবা না? খাবা না কিছু? দেখো কি আছে। এই হচ্ছে মেনু। ফুচকা না? কত নম্বর? 80 টাকা। 80 টাকা। কয়টা? দুটো না একটা? দুজনের জন্য দুইটা। ঠিক আছে, দেখি আছে কিনা। তাকো তোমরা। আর রাতের লাইট জ্বালানো হয়ে গেছে, এই যে ঝিলমিল ঝিলমিল করতেছে। হ্যাঁ বলছি, আমরা সামনে যাইতেছি। আসো আসো আসো। এখানেই বসি। এখন আমরা ফুচকার অপেক্ষায় আছি। ফুচকা কোন সময় আসবো? ফুচকাটা খেয়ে আমরা দ্রুত বাসায় চলে যাবো। সিদ্ধার্থ, তোমার না একটা ছবিও তোলা গেছে না? হ্যাঁ, একটা ছবিও তোমার তোলা গেছে না। তোমার নিজেরও না, আমাদেরও না। তোমার মতো আরেকজন দেখছো? তোমার মতো আরেকজন ওই যে সামনে, তোমার বুঝতেছে, দেখছো? এই যে দেখছো? বলছিলাম তো দুইটা ফুচকা দেওয়া তো। এই যে ফুচকা এসে পড়ছে বাবু। খাইবা নাকি তুমি? সে খাইবো, সে কোনো কিছু খাইতে পারে না, ফুচকা খাইবো না। চামচ আনতেছে। সাধারণত আমার ফুচকা খাওয়া হয় না, কিন্তু আজকে ওর সাথে সাথে এই যে অর্ডার দিয়ে দিলাম। আমাদের সামনে দোকান আছে, প্রতিদিন আমি দিতে যাই। খাবে নাকি সিদ্ধার্থ? খাবা? যাক, খাবার দাবার শেষ, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর দেখেন সন্ধ্যাও হয়ে গেছে। তো জায়গাটা খুব ভালো লাগছে। আমি প্রত্যেক দিনে এটার সামনে দিয়ে যাই, কারণ আমার যে কর্মক্ষেত্র বা যে দায়িত্ব যে ইউনিয়ন হচ্ছে পুগলা ইউনিয়ন, তা উপজেলা থেকে গেলে এই রোড দিয়ে যেতে হয়। প্রত্যেক দিন হচ্ছে এই রোড দিয়েই যাই। গেলে আসলে এটার ভিতরে ঢোকা হয় নাই। তো নিপা শুরুর দিকেই বলছিল প্রথম যখন রেস্টুরেন্টটা হয়েছিল নিয়ে আসার জন্য, তো ওইটাতে যাওয়া হয় নাই। পরবর্তীতে এখন যখন এই নতুনটা হয়েছে তখন বলছে যে এটার মধ্যে একদিন নিয়ে আসার জন্য। তখন আজকে আমরা চলে আসলাম, ভালো লাগলো সব কিছু মিলে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাবো। শেষ অভিযান। তুমি একটা ছবিও তুললা না, আমাদের সাথেও তুললা না, তুমি নিজেও তুললা না। তারা কি সুন্দর হবে দুইটা বাচ্চা। আসো আসো আসো। ওঠো এটাতে। মন্দিরের দরজা খুলতে খুলতে আজকে অনেক দেরি হয়ে গেছে। উদ্দেশ্য করে বেরোয়েছিলাম যে মন্দিরে যাব, এখন সন্ধ্যা হইলেও মন্দিরে যাইতে হবে। মন্দির হয়েই বাসায় যাব। আসছো?
আসছে তো। যাও প্রণাম দিয়ে চলে যাই, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, কারণ আগে গেট ছিল লাগানো, তো একটু দেরি হয়ে গেছে খুলতে খুলতে।